রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব নিয়ে আলোচনায় এসেছে নতুন এক রূপরেখা। এতে রাষ্ট্রপতির দায়িত্বে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী পদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম প্রস্তাব করা হয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকার নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজিমুল হক। প্রধান অতিথি ছিলেন টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। সভায় উপস্থাপিত জাতীয় সরকারের কাঠামোতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপরাষ্ট্রপতি ডক্টর বদিউল আলম মজুমদার, প্রধানমন্ত্রী তারেক রহমান, উপপ্রধানমন্ত্রী জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কেসারের শেকড় থেকে শিখরে। নতুন সরকারে মন্ত্রিসভা গঠনে থাকবে দলীয় আনুপাতিক প্রতিনিধিত্ব। প্রস্তাব অনুযায়ী বিএনপি 25%, জামায়াতে ইসলামী 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, অন্যান্য রাজনৈতিক দল 25%। মন্ত্রিসভা গঠনে মূল দায়িত্ব প্রধান 4 নেতার মধ্যে বণ্টিত থাকবে। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদগুলো দলীয় অনুপাতে ভাগ হবে। এই প্রস্তাবিত কাঠামোকে জাতীয় সনদ বলা হচ্ছে। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর একছত্র ক্ষমতা সীমিত করে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্যপূর্ণভাবে দায়িত্ব বণ্টন করা হবে। এতে শাসন ব্যবস্থা স্বচ্ছতা ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা যাবে বলে আয়োজকরা মতামত দেন। সভায় বক্তারা বলেন, এই প্রস্তাব একটি কল্যাণমুখী রাষ্ট্রের ভিত্তি তৈরি করতে পারে, যেখানে জনগণের প্রতিনিধি হবে শাসক, শোষক নয়। সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি অংশীদারিত্ব ভিত্তিক সরকার গঠনের আহ্বান জানান তারা বলেন, দলীয় সংঘাত ও একচেটিয়া ক্ষমতার রাজনীতি পরিহার করে আলাপ আলোচনার মাধ্যমে সরকার গঠন এখন সময়ের দাবি। হাফিজুল্লাহ, 21 টেলিভিশন।